ভগবান জগন্নাথ হচ্ছেন একজন খুব অদ্ভুত ব্যক্তিত্ব। যখন ব্রিটিশেররা প্রথমবার জগন্নাথেরই রথযাত্রা দেখে, ওরা ভয় পেয়ে গেছিল জগন্নাথকে দেখে। বাবা, ইনি কে? এত ভারী, এত বড় বড় চোখ, ওনার রথ কোথাও দাঁড়াই না, সবকিছুকে যেন ভেঙে দিয়ে চলে যাবে। সেজন্য ইংরেজি শব্দকোষে নতুন একটি শব্দ আসে, জগন্নাথ, জগন্নাথ থেকে। আর তার অর্থ হচ্ছে দ্য আনস্টপেবল, যাকে আটকানো যায় না। তো ভগবান সম্পর্কে অনেক কথা। বুদ্ধিস্টের কাছে, যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন, তাদের কাছে জগন্নাথ হচ্ছেন বুদ্ধ। শিবের কাছে তিনি হচ্ছেন কাল ভৈরব। তন্ত্র সাধকদের কাছে তিনি হচ্ছেন একত্রীভূত সেই শক্তি এবং পুরুষ মিলিত তরুণ। অনেকে আবার বলে, যারা মানুষকে ভালোবাসে, তারা বলে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন হচ্ছেন চার প্রকারের যে মানুষ পৃথিবীতে রয়েছে। কিরকম? জগন্নাথ হচ্ছেন কালো, বলরাম হচ্ছে সাদা, দুজনে মাঝখানে সুভদ্রা হচ্ছেন হলুদ, আর সুদর্শন হচ্ছেন লাল। হরে কৃষ্ণ। এটা ওদের মনোগড়িত এইভাবে ব্যাখ্যা করে যে এইভাবে মানবের পুজো হচ্ছে। বিভিন্ন মনে বিভিন্ন মত জগন্নাথ সম্পর্কে, কিন্তু সেই সম্পর্কে শাস্ত্র কি বলছে সেটা আমাদেরকে দেখতে হবে। সেজন্য আজকে আমাদের যে আলোচনা আমরা করব, এই আলোচনা আমরা বিশেষত পদ্মপুরাণ, শ্বেতাত্তর উপনিষদ, স্কন্দ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, কুর্মপুরাণ, ব্রহ্মপুরাণ, নারদ পুরাণ, বরাহ পুরাণ, বিষ্ণু রহস্য, বৃহৎ ভাগবতামৃত এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন একনিষ্ঠ শিষ্য ছিলেন, তিনি হচ্ছেন সুন্দরানন্দ বিদ্যা বিনোদ। তাঁর যে লেখনী এবং শিলপ্রভুপাদের কিছু গ্রন্থ, শিলপ্রভুপাদের উত্তরসূরিদের কিছু গ্রন্থ এবং হরিকথা, কীর্তন এবং তৎসঙ্গে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এই সমস্ত গ্রন্থ থেকে যার সার, সেটা আমরা চেষ্টা করব বলার। দেখুন, অনন্তদেবের অনন্ত মুখ আছে। সে অনন্তদেব একবার ঠিক করলেন যে ভগবানকে জানবেন। তিনি তপস্যা শুরু করলেন। অনেক হাজার দিব্য যুগ শেষ হবার পর ওনার আত্ম বিশ্লেষণ করে এবং ভগবানের উপর মনোনিবেশ করে উনি একটা জিনিস বুঝতে পারলেন যে ভগবানকে বোঝা যাবে না। হরে কৃষ্ণ। ভগবানের কৃপাতেই একমাত্র ভগবানকে বোঝা যেতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। চৈতন্য মহাপ্রভুর 48 বছরের ধরাধামে ভৌমলীলায় 24 বছর মায়াপুর ধামে থাকেন, আর 24 বছর তিনি জগন্নাথপুরী ধামে থাকেন। এই 24 বছর জগন্নাথপুরী ধামে থাকার সময় 18 বছর উনি পুরীতে ছিলেন, আর বাকি 6 বছর তিনি দক্ষিণাত্য পরিভ্রমণ এবং প্রচার এবং বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার এবং ষড়গোস্বামীকে দিব্য জ্ঞান তিনি দান করেছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর সঙ্গে তার মিলন হয়, তখন সনাতন গোস্বামীকেও তিনি জগন্নাথ সম্পর্কে অনেক বিশেষ কথা বলেন এবং সেই সূত্রে জগন্নাথজিকে সে সম্পর্কে একটি স্তবে খুব সুন্দরভাবে সনাতন গোস্বামী লিখছেন এবং সেই স্তবের মাধ্যমেই আমরা আমাদের আজকের এই হরি কথা, জগন্নাথ কথা শুরু করব। তো সনাতন গোস্বামী বলছেন, শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরোমুকুট রত্ন হে, দারু ব্রহ্ম ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম, প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ লবনাবিতটামৃত, গুটিकोदर मांग पाहि नाना भोग पुरंदर, निजधर सुधाधायी इंद्रद्युम्न प्रसादित, सुभद्रा लालन व्याघ्र रामानुज नमस्तुते, गुंडीचारथ जात्रादि महोत्सव विवर्धन, भक्त वत्सल वंदे त्वां गुंडीचारथ मंडन, दीनहीन महानीच दयाद्रिकृत मानस, नित्य नूतन महात्म दार्शिन चैतन्य वल्लभ। तो जगन्नाथ সম্পর্কে এই স্তব সনাতন গোস্বামী লিখছেন। জগন্নাথ কীরকম না, গুটিকোদ্দর মাংপা হিনানা ভোগ পুরন্দর। ভারতবর্ষে এমন কোনো বিগ্রহ নেই
যে প্রত্যেকটি বিগ্রহের বিশেষ স্বরূপ আছে। জগন্নাথ হচ্ছেন একজন অদ্ভুত বিগ্রহ, তিনি স্বয়ং কৃষ্ণ। আবার মূল বিগ্রহকে রথে করে বাইরে বার করা হয়, মন্দিরের ভেতরে অনেকে প্রবেশ করতে পারে না। আবার মন্দির থেকে যখন বেরোচ্ছেন, যে কেউ গিয়ে স্পর্শ করে ওনাকে গলা জড়িয়ে ধরতে পারে। ভগবানের যে দিব্য লীলা, ভগবানের সেবকবৃন্দ, যার সংখ্যা হচ্ছে 5,000 থেকে 6,000, যারা সবাই মিলে জগন্নাথের সেবা করছে। ভগবান একজন ব্যক্তি, 600 কোটি একর জমি ভগবান জগন্নাথের নামে আছে ভারতবর্ষে, বিভিন্ন স্টেটে। তার মালিক হচ্ছে জগন্নাথ। অনেক সুন্দর সুন্দর ঘটনা, অনেক সুন্দর সুন্দর লীলা আমরা শ্রবণ করব। সেই জন্য সবাই জাগতে রহো, কারণ এত সুন্দর পরিবেশ সবার খুব ঘুম পেয়ে যেতে পারে। সেজন্য স্কন্দ পুরাণে এবং বিভিন্ন পুরাণে যে লীলা বলা হয়েছে, তার বিশেষ কিছু লীলা আমি আলোচনা করার চেষ্টা করব। তো সেজন্য চৈতন্য ভাগবতে বলা হয়, কলিযুগে কৃষ্ণের 3টি কৃপামূর্তি আছে। প্রথমটি হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছেন এমন যে তিনি কখনো কারোর উপরে বিচার করেন না। সেজন্য গঙ্গা সম্পর্কে বলা হচ্ছে, সদ্যপাতক সংঘান্তে সর্বদুঃখ হারিণী, সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গেইব পরমাগতি। দ্বিতীয় কৃপামূর্তি হচ্ছেন তুলসী। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবশ্চ, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এবং তৃতীয় ভগবানের কলিযুগে যিনি অত্যন্ত কৃপার অবতার, তিনি হচ্ছেন শ্রী জগন্নাথ দেব। তো স্কন্দ পুরাণের 1 থেকে 19 নম্বর অধ্যায়ে এই ভগবানের আবির্ভাব সম্পর্কে একটি সুন্দর লীলা বলা হচ্ছে, যে ভগবান এই বিগ্রহ রূপে কীভাবে প্রকট হলেন। বিগ্রহ কিন্তু স্বয়ং কৃষ্ণ। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। তো স্কন্দ পুরাণের 1 থেকে 19 নম্বর অধ্যায়ে এই জগন্নাথ দেবের লীলা বলা হচ্ছে। সেই একই লীলা আবার পদ্মপুরাণের উৎকলখণ্ডেও বর্ণিত করা হয়েছে। হয়তো কিছু ঘটনার এপাশ ওপাশ হতে পারে, যে ভগবান প্রকট হলেন কেমন করে, ভগবান কেন প্রকট হন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান যখন প্রকট হন, ভগবান প্রকট হবার আরেকটা কারণ হচ্ছে ভগবানের ভক্তরা ডাকে তাকে। তো স্কন্দ পুরাণে বলা হচ্ছে যে একবার এই জড়জগতেকে সৃষ্টি করার পর ব্রহ্মার খুব চিন্তা হয়ে গেছে। এই কল্পের আগের কল্পের কথা বলা হচ্ছে, বোঝা গেছে? খুব চিন্তায় পড়ে গেছেন। কেন চিন্তায় হয়ে গেছে? যে কে দেখবে এগুলোকে। অনেক সময় তৈরি করে দেওয়া হয়, ধার দেনা করে বাড়ি করে দেয়া হলো, ঠিক আছে, আবার চালানো যাচ্ছে না, বিক্রি করে দেয়া হলো। সব থেকে কষ্টকর কোনটা? সেটা হচ্ছে তাকে পরিচালনা করাটা, প্রতিপালন করাটা। সেই জন্য বিষ্ণু হচ্ছেন প্রতিপালক। সব থেকে অসুবিধাটা উনি নিয়ে নিয়েছেন। তো ব্রহ্মা যখন সৃষ্টি করলেন, স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে এই কল্পের আগের যে কল্প, তার প্রথম সন্ধ্যায়, তখন তিনি যখন শুরু করেছেন, হঠাৎ তিনি দেখছেন যে পৃথিবীর অবস্থা খুব খারাপ। তখন তিনি বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণুর কাছে গিয়ে বলছেন যে তুমি কৃপা করে কিছু করো। তখন ভগবান বললেন, আমি নীলমাধব রূপে আমি উৎকল দেশে প্রকট হব, কিন্তু ত্রিসন্ধ্যা কাল থাকবো। প্রথম, দ্বিতীয় এবং ত্রিসন্ধ্যা কাল থাকবো। এর ক্যালকুলেশনে মাথা দেবার দরকার নেই, লীলাটা শুনুন। কারণ অনেক সময় অনেকে মূল বস্তু থেকে সরে যায়, বোঝা গেছে? অনেকে আমাকে এরকম জিজ্ঞেস করে, কৃষ্ণ যে রথ চালিয়ে নিয়ে গেছিলেন তার স্পোক কতগুলো ছিল চাকার, সেটা জেনে কি হবে? গীতাটা জানুন, শ্লোকগুলো বুঝুন। ওই গাড়ির চাকার কতগুলো ডান্ডি ছিল সেটা জেনে কি হবে? অনেকে জিজ্ঞেস করে জগাই মাদারে বাবার নাম কি ছিল। তো মূল বস্তুতে ব্যবসা আত্মিকা বুদ্ধি এক হি কুরুনন্দনা। তো ত্রিসন্ধ্যা কালে তিনি বললেন, আমি থাকবো কিভাবে? নীলমাধব রূপে, এবং স্বয়ং বৈকুণ্ঠ থেকে আমি প্রকটিত হব, এবং আমি জগতের কল্যাণ করব। আমার যারা দর্শন করবে তারা
মুক্তি লাভ করবে, অর্থাৎ ভগবান ধামে যাবে, তাদের কৃষ্ণ ভক্তি হবে। তো সেই কথা মেনে ভগবান কথা দিলেন, কারণ ভগবান খুব করুণাময় এবং ভগবানের ভক্তরা আরও করুণাময় তার থেকে। তো ব্রহ্মা বললেন আপনি কিছু একটা করুন। বলছে ঠিক আছে আমি আসছি তাহলে। তো উনি এলেন কী রূপে? নীলমাধব রূপে তিনি এলেন, তিনি নীলমাধব রূপে এলেন। তো এমতো অবস্থায় যখন তিনি প্রকট হলেন, যখন তিনি প্রকট হয়েছেন ত্রিসন্ধ্যাকাল, এবং ভগবান ভবিষ্যৎবাণী করলেন যে আমি কিন্তু ত্রিসন্ধ্যা থাকবো, তারপরে যখন ইন্দ্রদ্যুম্ন বলে আমার একজন পরম ভক্ত আবির্ভাব হবে চতুর্থ সন্ধ্যায়, আমি অপ্রকট হব, তার মাধ্যমে আমি একটি বিশেষ রূপ ধারণ করে জগতের কল্যাণ করব। তো সেমত অবস্থায় তিনি যখন প্রকট হলেন, তিনি সবর ক্ষেত্রতে নীলমাধব রূপে বিশ্বাবসু দ্বারা পুজো পেতে শুরু করলেন। এবং ভগবান নিজে প্রকট হয়েছেন বলে তখন তিনি করলেন কি না, সব দেবতারাও আসেন ওনার পুজো করার জন্য। এইভাবে সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হতে 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 যখন ত্রিসন্ধ্যা এসেছে, তখন বর্তমানকালের উজ্জয়ন শহরে সেখানকার একজন বড় রাজা, ধার্মিক রাজা এলেন। তার নাম হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। কি নাম ওনার? ইন্দ্রদ্যুম্ন রাজা এলেন। তো রাজা যখন এলেন তখন রাজা অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তার রানীর নাম ছিল গুন্ডিচা মহারানী। তো তিনি যখন রাজ্য মানে রাজকার্য করতেন, তার আগে বিষ্ণুকে স্মরণ করতেন। হরিকথা হতো ওনার রাজসভায়, কৃষ্ণকথা হতো, হরিকথা হতো, নাম হতো, কীর্তন হতো। তো একদিন হঠাৎ একজন তৈর্থিক ব্রাহ্মণ এসেছেন। তৈর্থিক ব্রাহ্মণ মানে একজন তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় ব্রাহ্মণ। অনেক রকমের ব্রাহ্মণ হয়, তার মধ্যে একজন হচ্ছেন তৈর্থিক ব্রাহ্মণ। তো তারা তীর্থে তীর্থেই শুধু থাকে। আজকে 22 তারিখ জানুয়ারির রাম উদ্বোধন হয়ে গেল, এবার গৌর পূর্ণিমায় মায়াপুরে চলে যাবে, ওখানে হয়ে গেল, ওখান থেকে চাপড়ে চলে যাবে আবার একচক্র নিত্যানন্দ প্রভুর আবির্ভাবে। এইভাবে ওরা সবসময় ঘুরতে থাকে। তিনি এসে তখন করলেন কি, তিনি রাজাকে বললেন ভগবানের আবির্ভাবের কথা, যে একজন বিশেষ রূপে বিষ্ণু প্রকটিত হয়েছেন এবং বিষ্ণুর সেই রূপ যে দর্শন করবে তার আর মত্তলোকে না গচ্ছতি, আর 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 যেতে যেতে হবে না, শুধু দেখলেই হবে। উপবাস করার দরকার নেই, কোনো রকম নাম জপ করার দরকার নেই, কি ঝামেলা না এগুলো। কোনো সৎসঙ্গে যাবার দরকার নেই, শুধু ওনাকে দেখবে, দেখে এত পবিত্র হয়ে যাবে যে সব ভগবত ধাম চলে যাবে। তখন উনি খুব খুশি হলেন জেনে যে মানে ওই তৈর্থিক ব্রাহ্মণ তারপরে আর পাওয়া গেল না ওনাকে, কোথায় যে জায়গাটা, যদি তুমি খোঁজ লাগাও। তখন তার পূজারীর, ওনার যে হেড পূজারী ছিলেন, তার একজন ভাই ছিল, তার নাম ছিল বিদ্যাপতি। তিনি অত্যন্ত বড় বৈষ্ণব ছিলেন। তিনি তাকে বললেন যে তুমি যাও তো একটু খোঁজো কোথায় আছেন এই বিষ্ণু বিগ্রহ। তখন তিনি চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে সবার তার চর পাঠালেন এবং লোক পাঠালেন যে কোথায় আছে এই বিষ্ণুর বিগ্রহ। আমরা কিসের খোঁজ করতে যাই, কোথায় ভালো রেস্তোরাঁ আছে, কোথায় খাটো জামা কাপড় পাওয়া যাচ্ছে, গায়ে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, এগুলো হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু যারা ভগবানের ভক্ত তারা কিরকম চিন্তা করেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। তারা সবসময় চায় যে জগতের কল্যাণ হোক, প্রত্যেকজন মানুষ ভালো থাকুক, কেউ কাউকে হিংসা না করুক, সবার প্রতি সবার প্রেম হোক, সবাই যেন কৃষ্ণকে নিয়ে একসঙ্গে থাকতে পারে। তো জগতের কল্যাণ হবে সেই কথা ভেবে তারা যখন এইভাবে খুঁজতে গেছে, তো যারা পূর্ব দিকে গেছে ভারতবর্ষের, তারা একে একে সব হারিয়ে গেছে, ঘোড়া, রথ। শুধু বিদ্যাপতি তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আছেন, যে সকালবেলা উঠে দেখছেন ঘোড়া যেটা ছিল সেটাও চলে গেছে, কিচ্ছু নেই, তিনি একা বসে আছেন। তো হঠাৎ দেখছেন একটি পুষ্করিণীর পাশে বসে আছেন। তো পুষ্করিণীর পাশে একটি কাক গাছে বসে আছে, এখানেও কাক আসবে মাঝে মাঝে। তো কাক, ও শরীর অসুস্থ হয়েছে, পুষ্করিণীর জলে পড়ে গেছে। যেই জলে পড়েছে
তার চতুর্ভুজ রূপ ধারণ করেছে তার আত্মা, দিয়ে বৈকুণ্ঠ থেকে বিমান এসে ওকে নিয়ে চলে গেছে, আর চতুর্ভুজ রূপে গাড়িতে বসে আরাম করে বৈকুণ্ঠে চলে গেছে। তখন তিনি ব্রাহ্মণ হিসেবে জানেন যে নিশ্চয়ই এটা কিছু বিষ্ণুর বিশেষ কৃপা আছে এই জায়গায়। তো উনিও গাছে উঠে বলছেন আমিও ঝাঁপ দিয়ে দেবো, তাহলে আমি কেন অপেক্ষা করব। তখন দৈববাণী হয়েছে যে তুমি এটা করো না, তোমার মাধ্যমে ভগবান কিছু বিশেষ লীলা করবেন। অনেক সময় অন্যের জন্য কিছু করার জন্য নিজেকেও কষ্ট করতে হয়, যেটা হয়তো অনেক সময় বাড়ির বাবা মারা দেখবেন করেন, বা বড়রা করেন, অনেক ক্ষেত্রে ছোটরা করে। আরেকজনের মঙ্গলের জন্য নিজে কষ্ট স্বীকার করা। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু ভগবান বললেন অপেক্ষা করো, তোমার মাধ্যমে কিছু একটা ভালো কিছু করা হবে। তো তখন তিনি অপেক্ষা করলেন। তো হঠাৎ দেখছেন কিছু স্ত্রীলোকরা, অল্প বয়সী মেয়েরা, কিশোরীরা, তারা জল নিতে এসেছে এখানে। তখন উনি বলছেন এটা কি ক্ষেত্র, বা যেটা শবর ক্ষেত্র। আরে আমি তো শবর ক্ষেত্রেই আসবো ভেবেছিলাম। বলছে শবর ক্ষেত্রের এখানকার রাজাকে, বলছে এখানকার রাজা হচ্ছেন বিশ্বাবসু। যে তোমাদের এখানে ওনার সঙ্গে দেখা করা যাবে? তখন বলছে হ্যাঁ, এই যে কন্যা আছে এ হচ্ছে আমাদের শবর রাজের মেয়ে, ওর নাম হচ্ছে ললিতা। ওর নাম কি? ললিতা। আমাদের এখানেও ললিতা আছে, কিন্তু এই ললিতাটা ওই ললিতার নাম দিয়ে হয়তো হয়েছে, বা কৃষ্ণের একজন সখী ছিলেন ললিতা। তো সেই ললিতা তখন বলেছে যে তুমি আমার বাবার কাছে চলো। তো তিনি খুব বুদ্ধিমান ছিলেন, তখন তিনি বুঝতে পেরেছেন, ভগবান ভগবদ্গীতায় বলছেন তেষাং সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগং তং ইয়েন মাম প্রজন্তিতে। যখন কেউ ভগবানকে ভালোবেসে পুজো করে, ভগবান তাকে বুদ্ধি দেন। কি বুদ্ধি দেন? দুষ্টু বুদ্ধি না, ভালো বুদ্ধি দেন, যার মাধ্যমে সে ভগবানের কাছে আবার ফিরে আসতে পারে। তখন তিনি বুদ্ধি নিয়েছেন যে আমাকে তো রাজা পাঠিয়েছে, নীলমাধব কোথায় আছে খোঁজার জন্যে। তো এখানেই নীলমাধব আছেন, কিন্তু আমাদের সামনে আসছে না, তা আমায় কিছু করতে হবে। তখন তিনি করেন কি না, ললিতার সঙ্গে বিয়ে করেন। এই নয় যে ললিতাকে ঠকানোর জন্য, ললিতাও ভালো বৈষ্ণবী ছিলেন, তাহলে নীলমাধবের কাছে আছেন কেমন করে। তো সেমতো অবস্থায় তিনি যখন ওনার সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন, বিবাহ হয়েছে ওনার, বিবাহ হবার পর রোজ রাত্রেবেলা দেখছেন যে ওনার শ্বশুর মশাই বিশ্বাবসু ইনি রাত্রে কোথাও চলে যান, আর পরের দিন সকালবেলা যখন আসেন, দিব্য গন্ধ, দিব্য মাল্য, দিব্য পুষ্প, দিব্য ফল নিয়ে আসেন এবং জ্যোতির্ময় হয়ে আসেন। এবং এত সুগন্ধ সেই ফল, ফুল, মূল, গন্ধ থেকে যে ধারণা করা যেতে পারে না। অনেক সময় দেখবেন সন্ধ্যাকালে কোথাও ধূপ ধুনো দেওয়া হয়েছে, নাকে এসে যে কি সুন্দর না, কোথায় রে, কি ধূপ গো এটা? বলছে এই তো ডঙ্কা, বা এটা বলা হলো আরে এটা তো পুষ্পাঞ্জলি, খুব ভালো। এই ইস্কনের ধূপগুলোও ভালো, হরে কৃষ্ণ। তো এরকম অনেকে বলে, বা স্যান্ডেলউড এরকম সুন্দর লাগে ওনার, খুব সুগন্ধ হয়ে যায়, এত ভালো লাগে ওনার। তো তিনি তখন বলছেন যে কিছু রে, আর এমন ফল আনে কোনোদিন দেখেনি কেউ, এমন মালা আনে কখনো শুকোয় না, সবসময় তাজা থাকে। তখন তারা বলেছে যে উনি বলছেন আমাকে যেভাবে হোক কিছু একটা করতে হবে। তো বউকে বলেছে যে আমি তো তোমাকে বিয়ে করলাম, তোমরা এখনো কিন্তু তুমি আমাকে আপন করে নাও। বলে না নাকি তুমি কিন্তু আমাকে ভালোবাসো না। কিভাবে ভালোবাসো না বুঝতে পারছো? তুমি আমাকে আপন করোনি, তোমার সম্প্রদায়ের ভেতরে আমাকে ঢোকাচ্ছ না, তোমার ভেতরকার, বলেন অনেকে তোমার মনের কথা আমাকে বলো, আমি তোমাকে মনের কথা বলবো। বলছে যে তুমি আমার মনের কথা জেনে কি করবে? বলছে না, তুমি আমাকে মনের কথা বলো। সেরকম ভাবেই উনি একটু রহস্য করেছেন। রহস্য মানে সোজা ভাষায় বলতে একটু খুনসুটি করে খবর বার করার চেষ্টা করছেন। ললিতাও সরল মনের, ললিতা বলছে ঠিক আছে আমি বাবাকে বলবো। তো বাবাকে যখন বলেছে, বাবা বলছে যে ঠিক আছে আমি একটা শর্তে নিয়ে যাব। তো কি শর্ত? সব ভগবানের লীলায় হচ্ছে। হ্যাঁ, ভগবান প্রকট হবেন। ভগবানকে প্রকট করা তো সোজা সোজা নয়। কংস কত কষ্ট দিয়েছিল কৃষ্ণ মা বাবাকে, তাই না? অনেক সময় আমরা ভাবি যে খুব সহজে পেয়ে গেছি, এই জন্য আমরা মর্ম বুঝি না।
কিন্তু এই যে জগন্নাথের লীলা যখন শ্রবণ করবেন পুরোপুরিভাবে, তখন বুঝতে পারবেন যে অনেকের ত্যাগ আছে এই ভগবানের জগন্নাথের এই লীলায়। এমনি এমনি হয় না। এবং আপনারা অনেক কিছু ত্যাগ করেছেন বলে কিন্তু আজকে এখানে এসে বসেছেন। দুনিয়াতে যা কিছু হচ্ছে হচ্ছে, কিন্তু আপনারা বলেছেন না, আজকে আমরা শুনতে আসবো ভগবানের কথায়। এই দিব্য স্থানে ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে তার প্রচার শুরু করেছিলেন, তখন উনি বলছেন আমি একটা শর্তে নিয়ে যাব, ওর চোখটা বেঁধে নিয়ে যাব। এবার উনি কিন্তু জানেন আমাকে যাই করুক না কেন রাজা আমাকে পাঠিয়েছেন, রাজার প্রতি আনুগত্য আছে ওনার। রাজাকে কেন উনি আনুগত্য আছে, কিন্তু তিনি জানেন যে রাজার উপরে ভগবানের আশীর্বাদ আছে, আর ভগবান নিশ্চয়ই কিছু করবেন, সেই জন্য আমাকে ওনাকে সহযোগিতা করতে হবে। এরকম ভগবান ভগবদ্গীতায় বলছেন অর্জুনকে, নিমিত্ত মাত্রে না ভবসভ্যসা আছে, তো নিমিত্ত হও। তো ভগবানের ভক্তরা সবসময় নিমিত্ত হতে চান, এমনি সেবা করতে চান। এই নয় যে দূর বাবা বিয়ে টিয়ে হয়ে গেছে, এখন ঝামেলা করে সংসার করে রাজার কাছে মুখ দেখুক গিয়া, রাজা গেয়া তেল বেচনে, যাচ্ছে বা বিদেয় হয়েছে বাঁচা গেছে না। যখন সংকল্প দেয়া হয়েছে, উনি সংকল্পে স্থির। তখন অনেক দিন পর, অনেকভাবে বলার পর রাজা, এই বিশ্বাবসু সবর রাজা, উনি নিজে হলেন, ঠিক আছে আমি ওকে নিয়ে যাব। তো চোখ বেঁধে দিয়েছে রাত্রেবেলা। এরকম পূর্ণিমার রাত ছিল, কালকে যেরকম পূর্ণিমার রাত ছিল, তো পূর্ণিমার রাত ছিল। হ্যাঁ, চারিদিকে সুন্দর ঝলমল করছে, বৃক্ষরাজি, নদী রূপোর মতো চকচক করছে, সুগন্ধ সমীরণ। তো চোখ বন্ধ করে দিয়েছে, ওর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। এ আবার করেছে কি, সর্ষের দানা হাতে রেখেছে, দিয়ে পুঁটলিতে ফুটো করে দিয়েছে সর্ষের দানাটাকে। ওগুলো পড়তে 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 যাচ্ছে। তো যখন পড়তে পড়তে যাচ্ছে, ওর কিছু বলেনি, কারণ মনের মধ্যে আছে যে সবার যাতে মঙ্গল হয়। সেটা হচ্ছে বৈষ্ণবদের একটা বিশেষ গুণ, সবসময় তারা চায় যে অন্যের ভালো হোক। তো সে মতো অবস্থায় তিনি যখন যাচ্ছেন, তারপর একটি মনে হলো যেন পাথর সরিয়ে ওনাকে একটি গুম্ফার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তো গুম্ফার ভেতরে নিয়ে গিয়ে যখন তার চোখ খুলে দেওয়া হয়েছে, তিনি সুন্দর নীলমাধবের দর্শন করেছেন, তার অপূর্ব বিগ্রহ। নমো পঙ্কজনাভায়, নমো পঙ্কজমালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রায়। এত সুন্দর, মনে হচ্ছে স্ফটিক দিয়ে ভগবান তৈরি, এবং ভগবান কথা বলছেন। এত সুন্দর রূপ তার ভগবানের, যে ভগবানকে দেখে মনে হচ্ছে যে ভগবান কথা বলবেন এক্ষুনি। তা তার সেই বিগ্রহ রেখে উনি রোমাঞ্চ কম্পাশ্রু হয়েছে, মানে ওনার গলা বসে গেছে, গদগদ হয়ে গেছে, শরীরের যত রোম ছিল তারা আনন্দে খাড়া হয়ে গেছে, এবং তিনি মূর্ছিত হয়ে গেছেন। এবং সেখানে দেখছেন যে বিভিন্ন লোক থেকে বিভিন্ন রকমের বেশ পরে লোকেরা আসছে সেই বিগ্রহকে সেবা করার জন্য। এবং সেই বিগ্রহর রূপ দেখে, তার সৌন্দর্য দেখে, যেন অঙ্গচ্ছটা দেখে চতুর্ভুবন যেন সেই গুম্ফাটে একদম আলোকিত হয়ে রয়েছে ভগবানের রূপে। তো সেই সময় অনেকক্ষণ ধরে প্রার্থনা করার পর তিনি যখন ফিরে আসছেন, ফিরে আসার পর তিনি করেছেন কি না, উনি তো গদগদ হয়ে গেছেন সম্পূর্ণরূপে। শ্বশুরমশাই বলছেন আর কিন্তু নয়। তখন তিনি বুঝতে পেরে গেছেন নীলমাধব কোথায় আছেন। তখন তিনি কি করেন না, খবর পাঠিয়ে দিয়েছেন দূতের মাধ্যমে যে এইখানে সবররাদ্র পূর্ব দিকে ভারতবর্ষের এইখানটাতেই নীলমাধব রয়েছেন, যেটি ব্রহ্মার সৃষ্ট। ব্রহ্মার কৃপাতে তিনি অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে, ধরাধামে জগৎ কল্যাণের জন্য। তো এদিকে যখন খবর পেয়েছেন ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি করেছেন কি বড় সৈন্য সামন্ত নিয়ে গুন্ডিচা মহারানীকে নিয়ে যাত্রা শুরু করেছেন অবন্তিপুর, অর্থাৎ এখনকার উজ্জয়ন শহর থেকে। তো উজ্জয়ন থেকে তিনি যাচ্ছেন কোথায় না, উড়িষ্যা উৎকলের দিকে যাচ্ছেন। তো যখন যাচ্ছেন তখন তিনি, অনেক সময় হয় না, যখন খবর পেয়ে গেছেন যে কাজটা করার হয়ে গেছে, তখন ওনার মধ্যে একটু গর্ব এসেছে যে দেখো ভগবান আমার জন্য প্রকট হলেন, আমাকে দর্শন দেবার জন্যে, কিভাবে তিনি আমায় কৃপা করলেন। আমাকেই উনি পছন্দ করেছেন। তখন গুন্ডিচা মহারানী বলছেন, গীতার শ্লোকটা মনে করিয়ে দিয়েছেন, প্রকৃতি মানা নেই গুণই কর্মানি সর্বসা অহংকার বিমূঢ় আত্মা কর্তা হামিতি মনে। যে প্রভু, এত অহংকার করা উচিত নয়, ভগবান কৃপা করে আমাদেরকে সবকিছু করেন, এবং সেটা আমাদেরকে কৃপা হিসেবে গ্রহণ করা উচিত।
तद्विद्धि प्रणिपातेन परिपृष्टेन सेवया उपदेक्षादिते ज्ञानम জ্ঞানীনাম সত্যদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন, ভগবানকে ভালোবেসে করা উচিত, কখনো দম্ভ করা উচিত নয়। ইংরেজি ভাষায় বলে প্রাইড কামস বিফোর ফল। তো পিপিলিকার ডানা ওঠে মরিবার থাকে, যে বেশি উড়ো না, বেশি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। তো সমত্বম, ব্যালেন্সিংয়ে রাখা উচিত, সব কিছুর একটা ব্যালেন্স করা উচিত। তো রানী যখন বলেছেন, আর যা বলেছিল, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আর গিয়ে দেখছেন রাজার লোকেরা গিয়ে সবর রাজ্যকে ঘিরে ধরেছে। সবাইকে বলছেন, কেন ধরেছে দেখুন, এই ভগবানকে পাবার জন্যে যুদ্ধ হচ্ছে, কেন ভগবানকে পাবার জন্যে। সবাইকে বেঁধে রেখেছে কেন, ভগবানকে পাবার। আরো ক্ষতি করছে না, ভগবান কোথায়? তো বিশ্বাবসু করেছেন কি, কারণ ভগবান বলেছিলেন সেই সময়, মনে আছে, যে আমি কিন্তু তৃতীয় সন্ধ্যায় আর থাকবো না। কেন না, ইন্দ্রদ্যুম্ন আসবে, তার মাধ্যমে অন্য কিছু হবে। সেরকম আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু হয়, অনেক কিছু আটকে যায়। আমরা এখানেই কি শেষ? না, শেষ নয়। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম পাই অনিত্যা তাম তিতিক্ষস্য ভারত। ধৈর্য ধরতে হবে। উনি যখন দেখছেন যে ঠাকুর নেই, তিনি ভাবছেন যে আমি কুশাসনে বসে ধ্যান করে প্রাণ ত্যাগ করব। তিনি যখন কুশাসনে বসে ধ্যানমগ্ন হয়েছেন, হঠাৎ তার অন্তরাত্মা থেকে ভগবান নিজে বলেছেন, আরে তোমার মাধ্যমে আমি অনেক বড় কাজ করব, তুমি কেন চিন্তা করছো? তুমি শুধু ধৈর্য ধরো। তিনি তখন বলছেন, তাহলে কি করা যাবে? তখন বলছেন তিনি, এই জায়গার ঠিক উত্তরের দিকে লবণ সমুদ্র আছে। সে লবণ সমুদ্রের তটটা হচ্ছে সোনার বালু দিয়ে ঘেরা। হরে কৃষ্ণ, 24 ক্যারেট গোল্ড দিয়ে ঘোরা। এখনকার যদি পাওয়া যেত, তাহলে শুনেই বোধহয় দেখতাম আর খালি হয়ে গেছে জায়গা, কেউ আর নেই, সব বস্তা নিতে চলে গেছে। যে কত তাড়াতাড়ি গিয়ে কি কত বালির বস্তা নাই সোনার বস্তা ভরা যাবে। তখন বলছি সোনায় মোড়া, সেখানে একটি পর্বত আছে, তার চূড়াটা সোনার। সেইখানে বঙ্কেমোহন বলে নদী আর সমুদ্রের মোহনায় আমার বিশেষ রূপ আইসে পৌঁছাবে। তুমি বিশ্বাবসুকে নিয়ে যাও সঙ্গে, এবং একটি সোনার রথ আসবে বৈকুণ্ঠ থেকে। আরেকজন ব্যক্তিও আসবেন সেখানে, যে তোমাদেরকে সাহায্য করবেন এই বিগ্রহকে প্রস্তুত করার জন্য। তুমি এখনই কীর্তন করতে করতে সে সমুদ্র তটে যাও। তখন তিনি যখন জানতে পেরেছেন, তখন তিনি কি করলেন, তিনি আর অপেক্ষা করলেন না, তিনি সবাইকে নিয়ে কীর্তন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কীর্তন করতে করতে কোথায় গেছে, এই বঙ্কিমোহন বলে একটি জায়গা, যেটি এখনো আছে জগন্নাথপুরীতে, চক্রতীর্থ আছে ওখানে, রোডটার নামই চক্রতীর্থ রোড। তো সেখানে যখন তিনি গেছেন, আর সেখানে দেখছেন যে সমুদ্র থেকে, কারণত সমুদ্র থেকে, যে নারায়ণ শুয়ে থাকেন, সেই সমুদ্র থেকে এই সমুদ্রে ভগবান শ্রী বিষ্ণু যখন বরাহ রূপ ধারণ করেছিলেন, তখন তিনি গা ঝেড়েছিলেন। গা ঝেড়েছিলেন জানেন, দেখেছেন গা ঝাড়ে প্রাণীরা? আপনারা ঝাড়তে পারবেন একটু? প্রভু তাহলে কি আমাদেরকে প্রাণী বলছেন নাকি? না না না, প্রাণী নয়, আমরা তো প্রাণী, মনুষ্য প্রাণী। তো যেরকমভাবে ঝাড়ে, ওইভাবে উনি কারণত উনি রসাতল থেকে ধরিত্রীকে তোলার পরে তিনি গা ঝেড়েছিলেন। সেই গা ঝেড়াতে তার যে রোমগুলো বিভিন্ন জায়গায় পড়েছিল, সেগুলো বৃক্ষের রূপ ধারণ করেছিল। উনি হচ্ছেন সেই বৈকুণ্ঠের বৃক্ষ, দারু ব্রহ্ম ভেসে ভেসে এসেছে। হিন্দির দারু এই দারু এক নয় কিন্তু, ঠিক আছে? ওই যে দারু খেলে কি ব্রহ্ম দেখা যায়? না 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 না, এই দারু ব্রহ্ম সেই দারু ব্রহ্ম না। সংস্কৃত ভাষায় দারু মানে হচ্ছে কাঠ বা বৃক্ষ। তো আমাদের একজন মহারাজ, উনি একজনের নাম দিয়েছেন
আমাদের বাংলা ভাষায় বলে দারুক। দারুক আছে না, দারুক, কৃষ্ণের সারথি দারুক। তো ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায় দারুকা বলে, দারুকা। এবার আমাদের এই দীক্ষা হবার পর সবার লাস্টে কি দেয় প্রভুদের? দাস। তখন বলছে, তখন ও বাড়ি গেছে, আর কি বলছে, তোর গুরু মহারাজ কি নাম দিয়েছে? বলছে দারুকা দাস। বলছে কি? বলছে দারুকা দাস, মানে দারুক দাস নয়, আর বলতে উচ্চারণে ওরকম করে বলে সে দারু, দারু ব্রহ্ম। তখন ভেসে আসছে তিনটে কাঠ ভেসে আসছে। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে না, তিনি দারু ব্রহ্মরূপে জগন্নাথ হচ্ছেন অত্যন্ত কৃপালু। তো তিনি ভেসে এসেছেন, কারণ ভেসেছে, কেউ তুলতে পারছে না, সবাই দৌড়ে গেছে তোলার জন্যে, কেউ তুলতে পারছে না। তখন সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি এসেছেন, উনি বলছেন, আমি এসেছি, আমাকে ভগবান পাঠিয়েছে, আমার নাম হচ্ছে অনন্ত মহারানা। কি নাম? অনন্ত মহারানা। উনি আসলে নিজে বিষ্ণু। উনি এসেছেন, এসে বলছেন, আমি বলছি যেভাবে সেভাবে করো। এই যে দিব্য রথ এসেছে সোনার, এই রথের উপরে এই বৃক্ষর অঙ্গগুলোকে, বৃক্ষের কেগুলোকে তুলতে হবে, এবং বিশ্ববসু একদিকে ধরবে আর বিদ্যাপতি একদিকে ধরবে। দুজনে মিলে যখন তোমরা তুলবে তখন এটা হালকা হয়ে যাবে। আর যেই দুজনে মিলে এই পাশ দিয়ে তুলেছে তখন হালকা হয়ে গেছে শোলার মতো। যেই তুলে রেখেছে তখন সবাই বলছে এবার কোথায় যাব? তখন বলছে এখানে এখন তোমাদের জন্মবেদী তৈরি করতে হবে, এই তিনজনকে নিয়ে একটি মন্দির তৈরি করো। তো সেই মন্দিরে তৈরি করার আগে ইন্দ্রদ্যুম্ন মহারাজ গণ্ডিচা মহারানীকে নিয়ে ব্রাহ্মণদের সলা পরামর্শে তিনি কি করেন না, তিনি খুব সুন্দরভাবে একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞের ভেতর থেকে উগ্র নৃসিংহ বেরিয়ে আশীর্বাদ দেন। কিন্তু উগ্র নৃসিংহকে দেখে ওনার এত ভয় লেগে যায়, তখন নৃসিংহদেব শান্ত নৃসিংহ ধারণ করে, রূপ ধারণ করে, এবং তিনি বলেন যে বিগ্রহ তৈরির আগে তোমরা এখানে একটি মন্দির তৈরি করো। তো সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির, যেটাকে বলা হয়, ওটা বলা হয় জন্মবেদী। এই জন্মবেদীতে তুমি বিগ্রহদেরকে, এই এই দারু ব্রহ্মদেরকে নিয়ে গিয়ে রাখো। তখন বলা হলো যে 15 দিন কেউ ভেতরে যাবে না। শুধু অনন্ত মহারানার শর্ত নিলেন, আমি ভেতরে যাবার পর বন্ধ করে দেব দরজা, ভেতরে আমি কাজ করব, কেউ যেন দরজা খুলে ভেতরে না প্রবেশ করে, এটা শর্ত। শর্ত বোঝেন তো? হ্যাঁ, আমাদের এখানে শর্ত আছে, মোবাইল বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না। তো সব কিছুই শর্তে চলে, নাথিং ইজ ফ্রি। তো ভগবান তখন বললেন, হ্যাঁ, যে অনন্ত মহারানা রূপে আমি তখন তৈরি করব, কেউ আসবেন না। তো রানীর মন তো মায়ের মন, তো 3-4 দিন যাবার পরে দেখছি ভেতর থেকে আওয়াজ আসছে না কোনো। কাঠ ঠক ঠক করলে আওয়াজ হয় কি না, কিন্তু আওয়াজই আসছে না। তেমত অবস্থায় যখন আওয়াজ আসছে না, তখন রানী রাজাকে বললেন যে নিশ্চয়ই হয়তো বৃদ্ধ ব্যক্তি ওখানেই হয়তো সমাধি লাভ করেছে, কাজ করতে করতে, খায় না, কিছু করে না। তখন তিনি করেছেন কি, যেই দরজা খুলে দিয়েছেন, দেখছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা আছেন আর সুদর্শন রয়েছেন, কিন্তু কৃষ্ণের এই চতুর্ভুজ কম। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদিশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী হৃদয়গমন বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকনাথম। তো কোথায় কোথায় চতুর্ভুজ? এ তো বড় বড় চোখ, বড় একটা মুখ, আর কিরকম পেটটা কিরকম গোল গোল, হাতগুলো সামনে লম্বা। হরে কৃষ্ণ! রাজা বলছে যে আমাকে বোধহয় আবার কুশাসনে বসতে হবে, আমি কি এইভাবে ভগবানের সৃষ্টিতে বাধা দিলাম? তখন সেই সময় নারদ মুনি ওখানে এসেছেন। নারদ মুনি এসে বলছেন যে তুমি চিন্তা করো না, এটা হচ্ছে ভগবানের আনন্দময় স্বরূপ। এবং বিভিন্ন গল্পে যখন ভগবান কৃষ্ণরূপে প্রকট হন, সেই সময় নিজের কৃষ্ণলীলা রোহিণী মার কাছ থেকে শ্রবণ করে আনন্দমগ্ন হয়ে ভগবান জগন্নাথ অর্থাৎ কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা এই রূপ ধারণ করেছেন। এই রূপ হচ্ছে আনন্দময় স্বরূপ, এই রূপে কোনো দোষ তিনি ধরেন না। তার সম্পূর্ণরূপে একই চেতনা, যে আমি কিভাবে উদ্ধার করব সবাইকে, আমি কিভাবে সবাইকে পাস মার্ক দিয়ে দেবো।
আমি সবাইকে কিভাবে নিজের কাছে নিয়ে আসো, আমি ওদের ছাড়া কিছুতেই থাকতে পারছি না। এটা হচ্ছে ভগবানের ভাব। অনেকে ভাবে ভগবান কীরকম, একটা দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর যেই ভুল করলে ঠাং করে হাতে একটা বেতের বাড়ি দেবে, তা নয়। ভগবান কীরকম? ভগবান প্রচণ্ডভাবে কৃপাময়, খুব ভালোবাসেন আমাদের সবাইকে, এবং ভগবান চান যে আমরা ওনার কাছে ফিরে যাই। তো নারদ মুনি তখন বললেন যে নারদ, নারদ মানে কি? জলদ মানে হচ্ছে যিনি বৃষ্টি দেন, জল দেয়, আর নারদ মানে যিনি নারায়ণকে দান করেন। তখন তিনি বললেন যে আপনি একদম রাজা চিন্তা করবেন না, আপনি এখন মন্দির তৈরি করুন। তখন সেখান থেকে 6 কিলোমিটার দূর, আমাদের ভাষায় তার মাঝখানে একটা নদী বয়ে যেত। সে নদীর ওপারে তিনি একটি মন্দির, ভব্য মন্দির তৈরি করলেন, যার এখন তার হাইট হচ্ছে 240 ফুট। হ্যাঁ, এবং 10 একর জমির উপরে এই মন্দির তৈরি করলেন, এবং তার উপরে এমন একটি ধাতুর সুদর্শন দিলেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে এখনো বুঝতে পারে না যে কি ধাতু দিয়ে সেটা তৈরি, যেটাকে বলা হয় নীলচক্র। তার উপরে পতিত পাবন ধ্বজা দেয়া হলো, এবং ভগবানের বিগ্রহ তৈরি, তার জন্য 6টা রথ তৈরি হলো। ঠিক আছে, 6টা রথে করে প্রথম রথটা গুন্ডিচা থেকে নদীর কাছে আসবে, নদীতে নৌকা করে ওপার হবে, তারপরে আবার 6টা রথে করে, আরো 3টে রথে করে যাবে। আগে 6টা রথ হতো রথে, তারপরে এখন কমে 3টে, কারণ এখন ওই নদীটা শুকিয়ে গেছে, খরচা বাঁচিয়ে দিয়েছে। তো ভগবান তখন যখন যাবেন, তো ভগবানের প্রতিষ্ঠা হবে। তো ভগবানের যখন প্রতিষ্ঠা হবে তখন কি হয়েছে না, বলছেন যাকে তাকে দিয়ে তো হবে না, স্বয়ং বিষ্ণু নিজে বলেছেন প্রকট হবেন। তো জগন্নাথ বলদেব সুভদ্রা আনন্দময় স্বরূপের প্রকট হবেন। তিনি যখন এরকমভাবে ভাবছেন যে কাকে করা যায়, তা নারদ মুনি বলছেন তুমি এত চিন্তা করছো কেন, ব্রহ্মাকে ডেকে আনো। আর ইন্দ্রদ্যুম্ন মহারাজের শক্তি দেখুন, তিনি যোগ বলে, রাজা ছিলেন, রাজর্ষি, তিনি যোগ বলে চলে গেছেন কোথায়? ব্রহ্মলোক। তো ব্রহ্মলোকে যখন গেছেন তখন সবে সবে এরকম একটা সৎসঙ্গ হচ্ছে ওখানে, যেখানে সরস্বতী বীণা বাজাচ্ছিলেন। তো অনেক সময় হয় না, পারফরমেন্স দেয় বীণা বাজানো, গানের, মৃদঙ্গর, করতালের। তো সরস্বতী তখন গান শুরু করেছেন সবে, আর উনি গিয়ে পৌঁছেছেন। এবার সরস্বতী যখন বীণা বাজানো শেষ হয়েছে, আর ওখানকার সময়ের সঙ্গে এখানকার সময়ের অনেক পার্থক্য। এদিকে সেই সময়ের ভিতরে পৃথিবীতে ওই স্থানে, অন্ধ্র দেশে, উৎকল দেশে সব মন্দিরগুলো, যে মন্দির উনি তৈরি করেছিলেন, গুন্ডিচা মন্দির, বড় মন্দির, সব ধুলোয় ঢেকে গেছে, মানে বালুতে, এবং সব বিগ্রহদেরকে নিয়ে ভেতরে চলে গেছে। আর সেই সময় এখানকার একজন রাজা ছিল সেই সময়কার, তার নাম ছিল গলমাধব। সে করছে কি না, রথে চড়ে যাবার সময় তার রথের ঘোড়ার পায়ে এই মন্দিরের চূড়াটা লাগে, এখন যে মন্দিরটা। যে তখন করেছে কি, যে তখন এখনকার ভাষায় বলে এসকেভেশন, প্রত্নতত্ত্ব বলে কিছুটা পেয়েছি বোধ হয়। তো খুঁজে পেয়েছে, এবং সে বলছে এটা আমার। তো ব্রহ্মা যখন খবর পেয়েছেন, ব্রহ্মা বলছেন আরে তোমার তো অনেকগুলো সময় চলে গেছে ওখানে, করেছো কি? বলছে না না, তাহলে কি করা যাবে, আপনাকে তো যেতে হবে। তখন ব্রহ্মার যে হাঁস, সে তো আর সমুদ্রে যে নামতে পারবে না। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন এই নতুন মন্দির তৈরি করেছিলেন, তার আগে যজ্ঞ করেছিলেন বিগ্রহ তৈরির আগে, এবং যতজন ব্রাহ্মণ এসেছিল, কোটি কোটি ব্রাহ্মণ, সবাইকে একটা করে দুগ্ধবতী গাভী বৎস সমেত দান করেছিল। হরে কৃষ্ণ। তো তখন তাদের যে গোমূত্র আর গোবর দিয়ে ওই সরোবর তৈরি হয়েছিল, ইন্দ্রদ্যুম্ন সরোবর, সেই সরোবরে এই ব্রহ্মা নামলেন, ল্যান্ডিং করলেন, কারণ ওটা শান্ত জায়গা। তো ব্রহ্মা যখন স্নান পূর্ণিমার দিন তিনি ভাবছেন পুজো করবেন, এদিকে গলমাধব বলছে যে না, এটা আমার মন্দির। আমি খুব সংক্ষেপে বলছি। গলমাধব বলছেন কি এটা আমার মন্দির, আমি করেছি। আর ও বলছে যে না, এটা আমার মন্দির, ইন্দ্রদ্যুম্ন। সাক্ষীকে, তবে সাক্ষী কে দেবে? সরোবরে একটা কচ্ছপ ছিল, সত্য যুগের কচ্ছপ। সে তখন উপরে উঠে এসে সাক্ষী দিয়েছে, হরে কৃষ্ণ। আর একটা কাক ছিল, সে সত্য যুগের, তার নাম হচ্ছে ভূষুণ্ডী, সে আবার অমর,
ভগবানের দিব্য নাম জপ করে। সে উড়ে উড়ে এসে পুরীতেই আছে, দেখা করতে পারেন কখন। তো ও তখন বলছে যে আহ রাজারই এটা। তখন সবাই মিলে হই হই করে গৌর প্রেমানন্দে, সবাই মিলে তখন জগন্নাথকে রথে চড়িয়ে ওই বড় মন্দিরে নিয়ে গেছে জন্মবেদী থেকে। নিয়ে গিয়ে ওখানে জগন্নাথের প্রতিষ্ঠা করা হবে। তো স্নান পূর্ণিমার দিন যে উৎসব হয় না, সেটা আসলে জগন্নাথের আবির্ভাব ব্রহ্মোৎসব পুরী মন্দিরে। সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের, পুরী মন্দিরের ব্রহ্মোৎসব, অর্থাৎ সেই দিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন তার প্রতিষ্ঠা হয়েছে।